অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ব বিহীন মানুষেরই মন। অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ব বিহীন মানুষেরই মন। অতৃপ্ত আশায় শোনো একটু কথা বলতে চাই। মাননীয় ইউনো মহোদয় বলছেন যে জালাল খাঁর একটা ব্যবস্থা উনি করবেন জালাল একাডেমি। আমি অনুরোধ করতে চাই প্রশাসনে যারা যারা আছেন, আসলে একটা জালাল একাডেমি খুব জরুরি হয়ে পড়ছে কেন্দ্রায়। এটা হইলে হয় কি, জালালউদ্দিন খাঁর যে গানগুলি গাওয়া হয় নাই এই গানগুলি রক্ষা পাবে। এখানে কেন্দ্র কিন্তু অনেক গুণী মানুষ আছে, এই কথা কয় কাটা না, অনেক গুণী মানুষ এখানে আছে যে তাদের নিয়ে বসলে জালালউদ্দিন খাঁর যে গানগুলি গাওয়া হয় নাই সঠিকভাবে আমরা এই গানগুলি সুর করতে পারবো। আমাদের সালাম আছে, আমি আছি, আমাদের প্রদীপ দা আছে, আরো সঙ্গীতের গুণী মানুষ অনেকেই আছে। কিন্তু আমরা একটা বসার জায়গা না পাইলে এগুলি করা যায় না। বাড়ি বাড়িতে গিয়া কারোরে গান শেখানো যায় না। একটা ব্যবস্থা প্রশাসনিকভাবে আমরা পাবো আশা করছি। কখন কার কি বা হয় না আছে নিশ্চয়, একজনের হাতে বাঁধা জীবন মরণ। জালালউদ্দিন খাঁ দর্শন করতে নিয়েছেন, অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। আমরা মানুষ সমস্ত কিছুই তার দুই চোখ দিয়ে দেখে। কারোরে যদি প্রশ্ন করি মন দেখা যায় কিনা, এটা কারো সাধ্য নাই, এটা দেখায়। আবার অস্বীকার করার উপায় নাই, মন বলতে কিছু নাই। তাইলে মনের জন্ম কোথায়? মনের জন্ম হইল আত্মা হতে। গীতায় বলেছে আত্মার অস্থিরতার থেকে মনের জন্ম। আর এই যে অস্থিরতা কি, বাড়ি চাই, গাড়ি চাই, 2 তলা চাই, 5 তলা চাই, 10 তলা চাই, দুনিয়াটা কিনলেও মনের স্বাদ আর এই জীবনে মিটে না। যে কারণে জালাল খাঁ বলছেন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষের মন। সুইস ব্যাংকে টাকা রাখে, জীবনে এইটা খাইয়া মরার কোনো সাধ্য নাই, তারপরেও মাইরিয়া দুইরা দেশের টাকা লুট করিয়া এই সুইস ব্যাংকে নিয়ে টাকা রাখবো। কে করায়? মনে করায়। মনে করায়, এটা মনের কর্ম। আমাদের মন এই যত বিপদে ফেলাইছে, যে জন্য আমাদের কোনো তৃপ্ততা নাই। করে মিছে মন্ত্রণা সহিছ যন্ত্রণা, ভব দুঃখ তোর তাই হয় না বারণ। করে মিছে মন্ত্রণা সহিছ যন্ত্রণা, ভব দুঃখ তোর তাই হয় না বারণ। ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো, ঘুরাইলে ঘোরো বুঝিতে না পারো। কুলুর বলদের মতো সারাটা জীবন অতৃপ্ত আশায়
ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষেরই মন অতৃপ্ত আশায়। আস্তে 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 আমাদের ইউনূস সাহেব আছেন, আমাদের প্রদীপ দা আছেন, আমরা সালাম সরকার আছে, আমি আমারেও বাদ দিছি না, আমারে লইয়াই কইছি। আস্তে বাড়ির যে একটা যন্ত্রণা আছে আমরা বাড়ির, এটা আপনার যত বয়সেও কামনের আর মাফ করতো না। জালালউদ্দিন খাঁর গানের সারমর্মটা কইতেছি আর কি সহজ কথায়। এই যে গাড়ি পাঠাইছি ইউনূস সাহেব, গড়তে যখন বাইর হইছি, বাইরে কয়টা দুইটা গান গায়ে তুই বাসায় গেছি, কয়েক কেন্দ্র দেখা নগেসলা টিয়া হয়েছে কয়টা। শালার ঘরে শালার সারাটা জীবন কামাই করে খাওয়াইলাম, আর কেন্দ্র আইছি নিজের বাড়ির। এই দুইটা গান গাইবার লেগে হাজার হাজার মানুষ আইছে, বাসাত গেছি আমার পকেটে টাকা খুঁজে। তাইলে সারা জীবন যা করছি সবই অসার, সব অসার। এইটাই গানের সারাংশ। এই যে ঘুরাইলে ঘুরো বুঝিতে না পারো কুলুর বলদের মতো সারাটা জীবন বেগ বেড়ার ইমাদ বরি বাড়িতে গেলে শেষ। পলকে সর্বনাশ মিছে পরবাস ঝংকারে নাচিছ পুতুল যেমন। পলকে সর্বনাশ মিছে পরবাস ঝংকারে নাচিছ পুতুল যেমন। মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া, তিমিরের অন্ধকার, মায়া বেড়ি লইয়া তিমিরে ডুবিয়া রয়েছে ভুলিয়া জালালের মন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষেরই মন অতৃপ্ত আশায় ঘুরিছে সদায় অস্তিত্ববিহীন মানুষেরই মন অতৃপ্ত আশায়। ধন্যবাদ সবাইকে। অনেক রাত্র হয়ে গেছে, আমরা এখন আব্দুল কুদ্দুস বয়াতিকে মঞ্চে দেখতে চাই। আমি একটা গান করতে বলছিলাম, আর গানটা না করি। কেন্দুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হ্যাঁ নূর আলম জেসি, উনি 1000 টাকা দিয়েছেন, তার জন্য আশীর্বাদ রইল, ধন্যবাদ। আমরা কুদ্দুস বয়াতিকে এখন মঞ্চে চাই। তাহলে এটা বিচ্ছেদ গান গাই। এই মেজর কোটটা লাগাও, ছোট্ট করে গাই। গরমটা লেগে পারতাছি না, প্রচন্ড গরম। না 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 না, নাই নোট না সাগা।